হাবিলের কোরবানি যখন আল্লাহ তাআলা কবুল করে নিলেন, কাবিলের কোরবানি যখন কবুল হলো না, তখন কাবিলের মধ্যে একটা স্বৈরাচার ভাব দেখা দিল। তখন কাবিল স্বৈরাচার রূপে হাবিলের সামনে চলে আসলো। স্বৈরাচার হয়ে, জালেম হয়ে তখন কাবিল বলল, আমি তোমাকে হত্যা করে ফেলব। তখন কাবিলের স্বৈরাচারী রূপ যেটা, এটা কাবিল দেখাইলে হাবিলকে হত্যা করে ফেললো, অন্যায়ভাবে হাবিলকে হত্যা করে ফেললো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম অন্যায়কৃত হত্যা হচ্ছে যেটা কাবিল করেছে হাবিলকে। এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম অন্যায়কৃত হত্যা। আজকের পৃথিবীতেও দেখবেন, যদি ন্যায়গতভাবে নীতিগতভাবে কোনো কিছু না পারে, তখন দেখবেন যে শুরু করে জুলুম, শুরু করে স্বৈরাচারী মনোভাব, শুরু করে চাঁদাবাজ, শুরু করে সন্ত্রাস, শুরু করে অত্যাচার, মানুষের উপরে জুলুম করে, অস্ত্র ব্যবহার করে, ক্ষমতা প্রয়োগ করে অন্যায়ভাবে দেখবেন স্বার্থ হাসিল করার জন্য চেষ্টা করে। আছে না ভাই এরকম? এটা কাবিলের চরিত্র। কার চরিত্র? কাবিলের চরিত্র। প্রথম স্বৈরাচার কাবিল, প্রথম পৃথিবীর ইতিহাসে প্রথম স্বৈরাচার কাবিল, প্রথম খুনি কাবিল, প্রথম জালেম হচ্ছে কাবিল। সে অন্যায়ভাবে হাবিলকে হত্যা করেছে তার স্বার্থের জন্য। আজকে এই চরিত্র, কাবিল মার্কা চরিত্র আমাদের মাঝেও আছে, এই স্বৈরাচারী চরিত্র আজকে আমাদের মাঝেও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম অন্যায়কৃত হত্যা কাবিল করেছে। এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়ায় যত অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হবে, তাদের একটা পার্সেন্টেজ কাবিলের আমলনামায় অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। কারণ অন্যায় কাজটা চালু করছে কে? কাবিল। এটাকে বলা হয় গুনাহে জারিয়া। এই পৃথিবীতে যারা অন্যায় কাজ চালু করে, যতদিন এই অন্যায় কাজ জমিনে চলবে, যে চালু করেছে, যারা অন্যায় করেছে, তার একটা পার্সেন্টেজ চালুকারীর আমলনামায় অটোমেটিক্যালি যোগ হতে থাকবে। এই জন্য প্রত্যেকটা বাবা মার উচিত এই ব্যাপারে একটু পর্যালোচনা করা, যে আমার দ্বারা কোনো অন্যায় কাজ জমিনে চালু আছে কিনা, আমি সিনেমা হল বানাইছি কিনা, সুদের লেনদেন চালু করছি কিনা, কোনো জেনার পার্কিং ব্যবস্থা চালু করেছি কিনা, যে আমি মারা গেলেও যদি এই গুনাহের কাজ এখানে চালু থাকে, জারি থাকে, অটোমেটিক্যালি আমি কিন্তু মরে গেছি, কিন্তু গুনাহ আমলনামায় উঠতেই থাকবে। এজন্য কোনো অন্যায় কাজ চালু করতে নাই, কোনো অন্যায় কাজ চালু করতে নেই। আজকে বাংলাদেশ যে সিস্টেমে চলতেছে, জোরজার মুল্লুক তার, আজকে পৃথিবীর অবস্থা জোরজার মুল্লুক তার, নাউযুবিল্লাহি মিন যালিক। কিছু হলেই অস্ত্র, কিছু হলেই মারামারি, কিছু হলেই জোর প্রয়োগ করা, কিছু হলেই বল প্রয়োগ করা, এই যে একটা সিস্টেম চালু হচ্ছে, প্রজন্মের পর প্রজন্ম এইভাবে ন্যায় নীতি, ইনসাফ কোনটা সঠিক কোনটা ব্যাঠিক চিন্তা করার সুযোগ নেই। একটা প্রজন্ম ডাক দিলে বেরিয়ে যায়, কোনটা ন্যায় কোনটা অন্যায়, এটা সঠিক না ব্যাঠিক, এটা ভালো না মন্দ চিন্তা করে না। একটা প্রজন্ম তৈরি হচ্ছে, অসুস্থ প্রজন্ম একটা তৈরি হচ্ছে বাংলাদেশে। বন্ধুগণ আমার, এরকম কোনো পাপ কাজ চালু করা যাবে না যে পাপ কাজের গুনাহ অটোমেটিক্যালি আমার আমলনামায় জমা হতেই থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ঢাকার আকাশে একটি বিমান ঝড়ের কবলে পড়েছে। সম্ভবত বিমানটা ঢাকা থেকে উড্ডয়ন করেছে অথবা ঢাকাতে নামবে, এরকম রিপোর্টে ক্লিয়ার করে নেই বিষয়টা, কিন্তু ঢাকার আকাশে বিমান ঝড়ের কবলে পড়েছে। এই বিমানের ভিতরে যে মানুষগুলো রয়েছে, মানুষগুলো বিমানের ভিতরে আল্লাহ তাআলাকে কিভাবে, কতটা আন্তরিকতার সহিত স্মরণ করেছে, এটা ভিডিওটা না দেখলে বোঝা যাবে না। বিমানের ভিতরে সবাই মুসলিম এরকমটা আমরা মনে করছি না। আস্তিক থাকতে পারে, নাস্তিক থাকতে পারে, অন্য ধর্মের কোনো মানুষ থাকতে পারে, কিন্তু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই কথাগুলো বারবার আওয়াজের সুরে ভেসে আসতেছে। গাড়িতে বসে আমার কাছে মনে হলো, ছোট্ট একটা ঘটনা আমার মনে হয়ে গেল, যে এই পৃথিবীতে যারা নাস্তিক, যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে স্বীকার করতে চায় না, যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে, তারা যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জায়গা মতো স্বীকার করে নেয়, আল্লাহ তাআলার কোরআনের আয়াত এটা পরিষ্কারভাবে প্রমাণ করে দিয়েছেন। অর্থাৎ আপনি দেখবেন নাস্তিকরা আল্লাহ তাআলাকে স্বীকার করতে চায় না, দেয়ার ইজ নো গড বলে ওরা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, নাউযুবিল্লাহি মিন যালিক। কতক্ষণ অস্বীকার করে? যতক্ষণ আল্লাহ তাদেরকে চলার তৌফিক দেন, তারা চলতে পারে। কিন্তু এমন কিছু কিছু জায়গা আছে, এমন কিছু কিছু সিচুয়েশন আছে
যেই সিচুয়েশনে মানুষ পড়ে গেলে নাস্তিকরা পর্যন্ত আল্লাহ তাআলাকে ডাকতে বাধ্য হয়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সৃষ্টিগতভাবে তার জবান দিয়ে আল্লাহ তাআলার কথা চলে আসে, আল্লাহর অস্তিত্বের কথা, স্বীকারোক্তির কথা চলে আসে। তার জ্বলন্ত একটা প্রমাণ আজকে আমি দেখতে পেলাম যে ঢাকার আকাশে বিমান ঝড়ের কবলে পড়েছে, বিমানের ভিতর থেকে আল্লাহু আকবারের আওয়াজ বারবার আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বারবার আসতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এর আওয়াজ বারবার ভেসে আসতেছে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে এই কথাটা বলেছেন, ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। মানুষ যখন নৌযানে চলাচল করে, জলযানে স্থলভাগে মানুষ যখন চলাচল করে, মানুষকে যখন এসে আপনার সাগরের উত্তাল ঢেউ, ঝড় তুফান এগুলো যখন মানুষকে এসে পাকড়াও করে, তখন ওই জায়গায় ধর্ম বর্ণ দল মত আস্তিক নাস্তিক নির্বিশেষে সবাই একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে, মুখলিসিন লাহুদ্দিন, মানে ইখলাসের সহিত আল্লাহ তাআলাকে ডাকে। নাস্তিক হলেও আল্লাহকে ডাকে, হিন্দু হলেও আল্লাহকে ডাকে, বৌদ্ধ হলেও আল্লাহকে ডাকে, খ্রিস্টান হলেও আল্লাহকে ডাকে, যে কোনো ধর্মের মানুষই হোক না কেন এরকম সিচুয়েশনে আল্লাহকে ডাকে। এই জন্য আমি মাঝে মাঝে এই কথাটা বোঝানোর জন্য একজন আলেমের জবানে শুনেছি, তিনি রসিকতা করে বলুক আর বানিয়ে বলুক, কিন্তু ঘটনাটা এই কোরআনের আয়াতের সাথে মিলে যায়। তিনি বললেন যে আমি একবার লঞ্চে করে বরিশাল মাহফিলে যাচ্ছিলাম, তো সমুদ্রে দেখা যায় আপনার লঞ্চ চলছে, ঝড় তুফানের কবলে, কালবৈশাখী ঝড়ের কবলে আমাদের লঞ্চ পড়ে গেছে। তো এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, নাবিক বলল যে দেখেন আমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে, আপনারা সবাই আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ ছাড়া আমাদেরকে এই জায়গা থেকে হেফাজত করার মতো আর কেউ নাই। তো সবাই মিলে আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তাআলাকে ডাকতেছে, সবাই মিলে উপরের দিকে তাকিয়ে হাত উত্তোলন করে আল্লাহকে ডাকতেছে। তিনি বললেন যে আমি দেখলাম কয়েকজন হিন্দু ধর্মের সাদা ধুতি পরা কয়েকজন ভাই, ওরাও আকাশের দিকে হাত তুলে আল্লাহকে ডাকতেছে। তো উনি বললো যে আমার কাছে ব্যাপারটা একটু রসিকতা বা আমার কাছে ব্যাপারটা কেমন লাগতেছে। তো উনি পাশে গিয়ে জিজ্ঞেস করলেন যে ভাই আপনারা তো হিন্দু ধর্মের মানুষ, আপনারা তো ভগবানকে ডাকার কথা, সব জায়গায় ভগবানকেই ডাকেন, তো এখনও তো ভগবানকে ডাকার কথা, আপনারা এখন আল্লাহকে ডাকতেছেন কেন? ওনার ভাষায় আমি বলতেছি, হিন্দু ভাইয়েরা জবাব দিল যে এটা ভগবানে থামাইতে পারবে না, এটা থামাইতে হলে আল্লাহ লাগবে। আল্লাহু আকবার। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষ যখন দুনিয়ার নিয়ন্ত্রণের বাহিরে কোনো বিপদে পড়ে যায়, যেই বিপদ থেকে উদ্ধার করার মতো দুনিয়াতে কোনো শক্তি কাজ করে না, তখন মানুষ কোন দিকে ফিরে যায়? আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহকে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন আবার মানুষ আল্লাহকে ভুলে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তা আজকে এই ঢাকার এই বিমানের ঘটনাটা আমি দেখলাম ভিডিওতে, ডেইলি যুগান্তর রিপোর্ট করলো, মানুষ সবাই ভিতরে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সবাই আল্লাহকে ডাকতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে সেভ করেছেন। তো ভাবলাম যে বিষয়টা আপনাদের সাথে আমি শেয়ার করি। আসলে মানুষ যে সৃষ্টিগতভাবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যে আল্লাহর সৃষ্টি, এটা আপনি যতই অস্বীকার করেন না কেন, জায়গা মতো পড়লে আপনি ঠিকই আবার স্বীকার করবেন যে হ্যাঁ আল্লাহ একজন আছে। এটা বোঝানোর জন্য মূলত কথাটা আমি টেনে নিয়ে আসলাম। তো যাই হোক, আমি কোরবানিকে সামনে রেখে আজকে কিছু আলোচনা করব। তা আমি প্রথমে আপনাদের সামনে কোরবানিকে সামনে রেখে যেই পয়েন্টটা সামনে নিয়ে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা জানেন যে পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান হাবিল এবং কাবিলের কোরবানির যে ইতিহাস, যে ঘটনা আমরা জানি, সেখানে হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন, কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। ওই সময়ে সিস্টেম ছিল আকাশ থেকে আগুন এসে আপনাকে, এখন তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরবানির পশু গরু খাওয়ার সুযোগ করে দিয়েছেন, বকরি খাওয়ার, ওট খাওয়ার সুযোগ করে দিয়েছেন, দুম্বা, এগুলো আমরা খেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। কিন্তু ওই সময় কোরবানি খাওয়ার কোনো সুযোগ ছিল না। কোরবানি মানে স্যাক্রিফাইস, কোরবানি মানে হচ্ছে ত্যাগ, কোরবানি মানে হচ্ছে আল্লাহর জন্য ত্যাগ করা, আল্লাহ রাস্তায় বিলিয়ে দেয়া। সেখানে সামনে রেখে দিতে হতো, আপনি যেটা দিবেন রেখে দিতে হতো। হাবিল যেহেতু আল্লাহওয়ালা মানুষ ছিলেন, হাবিল চিন্তা করলো যে আমি যেহেতু আমার আল্লাহকে দেব, আমি আমার সর্বোচ্চটা আল্লাহকে দেব। তিনি পশু পাখি পশুপালন করতেন, সেখান থেকে সর্বোচ্চ যেটা, এগুলো আল্লাহর সামনে রাখলেন।
আর কাবিল ছিল দুষ্ট প্রকৃতির। সে চিন্তা করলো আল্লাহকে দিব, এত ভালোটা দেওয়ার দরকার নাই, কিছু খড়কুটো এনে সামনে রেখে দিল। আকাশ থেকে আগুন এসে হাবিলেরটা জ্বালিয়ে পুড়িয়ে নিয়ে গেল। তার মানে হাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন, কাবিলের কোরবানিটা আল্লাহ কবুল করেন নাই। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বললেন তাদের দুজনের কোরবানি আল্লাহর সামনে পেশ করা হলো, দুজন থেকে আল্লাহ তাআলা একজনের কোরবানিকে কবুল করলেন, আরেকজনের কোরবানিকে আল্লাহ কবুল করেন নাই। ভালো করে বুঝেন, এই যে আল্লাহ তাআলা একজনের কোরবানি কবুল করলেন, অপরেরটা কোরবানি কবুল করলেন না কেন? এই কেন উত্তরটা আমাদের সাথে জড়িত। আজকে যদি এই সিস্টেম চালু থাকতো যে আমরাও বকরি রেখে দিব, আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে পুড়ে নিয়ে যাবে, আমি দৃঢ়ভাবে বলতে পারি 90% মানুষের কোরবানি হয়তো কবুল হইতো না। কারণ আমরা তো আল্লাহর জন্য কোরবানি দেই না। মুখে মুখে যতই বলি, ভিতরগতভাবে আমরা আসলে আল্লাহর জন্য কাজটা অনেকেই করি না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা আল্লাহর জন্য কোরবানি করে আল্লাহ তাআলা শুধুমাত্র তাদেরটাই কবুল করেন। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা কোরবানি করে আল্লাহ তাদেরটাই কবুল করেন। আর আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করে না, কোরবানি করে না, ইবাদত করে না, আল্লাহ তাদেরটা কবুল করেন না। তার মানে এখানে হাবিলের মন মানসিকতাটাকে আল্লাহ কবুল করেছেন। হাবিলের দৃষ্টিভঙ্গি ছিল আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য করব, আর কাবিলের দৃষ্টিভঙ্গি ছিল যে তা আল্লাহকে দিব, এত ভালোটা দেওয়ার দরকারটা কি। মূলত এখানে মানুষের টেন্ডেন্সিটা, মন মানসিকতাটা, এখলাস, আন্তরিকতাটা আল্লাহর কাছে পৌঁছে। এজন্য হাবিলের আন্তরিকতাটা, এখলাসটা আল্লাহর কাছে পৌঁছেছে, আল্লাহ তাআলা সেটাই কবুল করে নিয়েছেন। তো এখান থেকে আমাদের জন্য শেখার বিষয় হচ্ছে, আমরা যারা কোরবানি করব, আমরা যদি চাই যে আমাদের কোরবানিটা আরো সে আজিমে নক দেখ, আল্লাহ তাআলার কাছে কবুল হোক, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে কোরবানি করতে হবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। এখান থেকে জরুরি একটা পয়েন্ট আমি বের করেছি, সেটা হচ্ছে যে কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যেই বিষয়টা জরুরি সেটা হচ্ছে তাকওয়া, ইখলাস, নিয়ত, আন্তরিকতা। এটা শুধু কোরবানির বেলায় নয়, আমরা যে কোনো ইবাদত করি, সালাত আদায় করি, সিয়াম পালন করি, আমরা যাকাত দেই, আমরা হজ করি, আমরা কোরবানি করি, যে কোনো ইবাদত আমরা করি না কেন, প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়, মানে আমি আর আপনি যেই কাজই করব সেটা আল্লাহকে ভয় করে করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, আল্লাহকে দেখানোর জন্য করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। এটাকে বলে তাকওয়া। এটাকে কি বলে? তাকওয়া বলে। তাকওয়া ছাড়া, ইখলাস ছাড়া, আন্তরিকতা ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্য আমরা যে কোনো আমলই করি না কেন আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাকওয়াবান ছাড়া, মুত্তাকি ছাড়া আল্লাহ তাআলা কারো কোনো ইবাদত কবুল করেন না। অতএব আমরা কোরবানি করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব, পাশাপাশি যে কোনো ইবাদত আমরা করব আল্লাহর সন্তুষ্টির জন্য করব। তাকওয়ার সম্পর্কটা হচ্ছে এই জায়গার সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়াটা অন্তরের সাথে জড়িত, তাকওয়াটা দিলের সাথে জড়িত। এই জন্য মুসলিম শরীফ একটা হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের পোশাক পরিচ্ছদের দিকে তাকান না, তোমাদের শারীরিক অবকাঠামোর দিকে, তোমাদের দেহের দিকে আল্লাহ তাআলা তাকান না যে হ্যাঁ কে বেশি সুন্দর, কে বেশি লম্বা, কে বেশি মোটা, হ্যাঁ কে কালো, কার পোশাক বেশি সুন্দর। আল্লাহ তাআলা এগুলো দেখেন না। আল্লাহ কি দেখেন? আল্লাহ দেখেন তোমাদের নিয়ত, আল্লাহ দেখেন তোমাদের ইখলাস, আল্লাহ দেখেন তোমাদের আন্তরিকতা, আল্লাহ দেখেন তোমাদের তাকওয়া, আল্লাহ দেখেন তোমাদের অ্যাক্টিভিটিস, তোমাদের কর্ম, তোমাদের আমলগুলো মূলত আল্লাহ তাআলা দেখেন। আল্লাহর কাছে কি পৌঁছে? আল্লাহর কাছে পৌঁছে তোমাদের আমল, আর আমল কবুলের জন্য শর্ত হচ্ছে তাকওয়া, ইখলাস, আন্তরিকতা। আন্তরিকতা ছাড়া, ইখলাস ছাড়া, তাকওয়া ছাড়া, আল্লাহ ভীতি ছাড়া কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আচ্ছা, একটা জরুরি বিষয় খেয়াল করেন, তাকওয়া, ইখলাস, নিয়ত, এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাকওয়া সহকারে, ইখলাস সহকারে যদি আমরা কোনো ছোট ছোট আমলও করি, এটা আল্লাহর কাছে অনেক বড় আকার ধারণ করবে। পরকালীন জীবনে
এই ছোট্ট আমলটা অনেক বড় হয়ে আমাদের সামনে আসবে। আল্লাহ তাআলা অনেক বড় প্রতিদান আমাদেরকে দিবেন। যদিও আমলটা কি ছিল? ছোট ছিল, কিন্তু ইখলাস ছিল, আন্তরিকতা ছিল, তাকওয়া ছিল। অর্থাৎ তাকওয়া সহকারে, ইখলাস সহকারে কোনো আমল যদি আমরা করি, ওই আমলটা যদি ছোট হয়, এটা কিয়ামত দিবসে অনেক বড় হয়ে আসবে। আল্লাহ তাআলা এই প্রতিদান বিশাল বড় করে আমাদেরকে দিবেন। আর যদি অনেক বড় আমল করলাম, সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করলাম, ফরজ নামাজ পড়লাম, তারপরে আমি হজ করলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে ওমরা করলাম, কোরবানি করলাম, 150 গরু মানুষকে দান করে দিলাম, অনেক বড় বড় আমল করলাম, জিহাদের মাঠে গিয়ে লড়াই করলাম, অনেক বড় বড় আমল করেছি, কিন্তু ওই আমলের মধ্যে যদি ইখলাস না থাকে, ওই আমলের মধ্যে যদি তাকওয়া না থাকে, ওই আমলের নিয়ত যদি বিশুদ্ধ না হয়, তাহলে অনেক বড় বড় আমলও আল্লাহ তাআলার কাছে 5 পয়সার কোনো মূল্য নাই। এটা একটা জরুরি বিষয়। আমল যদি ছোট হয়, কম হয়, নিয়তের কারণে, ইখলাসের কারণে, তাকওয়ার কারণে অনেক বড় হয়ে আসবে, বিশাল প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। কিন্তু যদি ইখলাস না থাকে, তাকওয়া না থাকে, নিয়ত যদি বিশুদ্ধ না হয়, আমল যতই বড় হোক না কেন, এটার প্রতিদান পরকালীন জীবনে আল্লাহ তাআলা সেইভাবে আমাদেরকে দিবেন না, মূল্যায়ন করবেন না। দেখেন, মুসলিম শরীফ একটা হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ, দেখলেন যে জান্নাতে একজন ব্যক্তি খুব খুশি হয়ে আনন্দ চিত্তে দৌড়াচ্ছে। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করা হলো, কি এমন আমল করেছে, কি এমন আমল করেছে যে আল্লাহ তাআলা জান্নাতে এরকম প্রতিদান দিল, লোকটা এরকম খুশি, কি এমন আমল করেছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে জানাইলেন যে রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ ফি শাজারাতিন কাতাহা মিন যহরিত তরিক কানাত তুযিন নাস ওয়া ফি রিওয়ায়াতিন কানাত তুযিল মুসলিমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে এই যে প্রচন্ড ঝড় তুফানের সময় দেখেন না রাস্তাঘাটে অনেক বড় বড় গাছ পড়ে থাকে, তখন আমরা কি করি? আমরা চিন্তা করি গাছটা কেটে সরাইয়া দেই, কারণ মানুষ চলতে কষ্ট হবে, গাড়ি টাড়ি যেতে কষ্ট হবে, যাবে না, যানবাহন চলাচলে কষ্ট হবে, জ্যাম লেগে যাবে, আমরা গাছটা কেটে সরিয়ে দিই। সেম এরকম একটা ঘটনা ওই লোকটার সময় ঘটেছে। একটা গাছ রাস্তার মধ্যে পড়ে আছে, অথবা ডালা রাস্তার মধ্যে পড়ে আছে, সে ব্যক্তি চিন্তা করেছে এই গাছটা রাস্তার মধ্যে যদি এভাবে পড়ে থাকেন তাহলে তো মানুষের চলতে কষ্ট হবে। সে চিন্তা করলো আমি গাছটা কেটে সরিয়ে দেই, তাহলে মানুষের চলতে সুবিধা হবে। এই কাজটা সে আল্লাহর জন্য করেছে, যদিও কাজটা অনেক ছোট, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার কাজটা পছন্দ করে আল্লাহ তাআলা ওই লোকটাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ছোট্ট কাজ, কাজটা কিন্তু ছোট, কিন্তু নিয়তের কারণে, ইখলাসের কারণে, তাকওয়ার কারণে আল্লাহর কাছে অনেক বড় প্রতিদান পাওয়া যাবে। আবার দেখেন, অনেক বড় বড় কাজ তাকওয়ার কারণে, ইখলাসের কারণে, নিয়তের কারণে মূল্যহীন হয়ে যায়। কেমন মূল্যহীন? একটা লম্বা হাদিস আসছে, সেই বুখারীতে আছে, মুসলিমের বর্ণনায় আছে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে 3 জন ব্যক্তির বিচার প্রথমে করবেন। 3 জন ব্যক্তিকে, 3 ক্যাটাগরির, 3 ধরনের ব্যক্তিকে আনা হবে। এর মধ্যে একজন হচ্ছে শহীদ, যে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। আরেক প্রকার মানুষ নিয়ে আসা হবে আলেম, আমাদের মতো যারা খতিব, আমাদের মতো যারা বক্তা, আলোচনা করে, কারি যারা, আমাদের মতো মানুষদেরকে আনা হবে। আরেক প্রকার মানুষ আসবে দানবীর, যারা দান করেছিল, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, এতিমখানা, এরকম দান করেছিল। এই 3 প্রকার মানুষকে আনা হবে। আলেমকে জিজ্ঞেস করা হবে, তুমি তো দুনিয়াতে ওয়াজ করেছিলা, খুতবা দিয়েছিলা, কারি ছিলা, তো এগুলো কেন ছিলা? তা আমরা আল্লাহকে বলবো যে আল্লাহ, দুনিয়াতে মানুষকে দিন বুঝাইছি, দিনের পথে আহ্বান করছি, দাওয়াতি কাজ করছি, আল্লাহ আপনার জন্য করছি। আল্লাহ বলবে যে নো, তুমি দুনিয়াতে ওয়াজ করেছিলা, মানুষ তোমাকে অনেক বড় বক্তা বলবে, তুমি সেলিব্রিটি হবে, অনেক বড় খতিব হবে, অনেক বড় কারি হবে, তোমার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে। যাও, দুনিয়াতে তুমি এটা পাইছো, মানুষ তোমাকে বড় আলেম বলছে, বড় বক্তা বলেছে, সেলিব্রিটি হয়েছো, টাকা পয়সা ইনকাম করেছো, বড় কারি ছিলা, তুমি তো এটা দুনিয়াতে পেয়ে গেছো, আমি আল্লাহর জন্য তো এটা করো নাই, অতএব আজকে তোমার কোনো প্রতিদান আমার কাছে নাই, জাহান্নামে ফেলে দেওয়া হবে। তো
তো শহীদ তোমার কি খবর? আল্লাহ আপনার দিন প্রতিষ্ঠার জন্য আমি লড়াই করেছি, শহীদ হয়েছি। আল্লাহ বলবে না, মানুষ যাতে তোমাকে বীর বলে, মানুষ যাতে তোমাকে শহীদ বলে, লড়াকু সৈনিক বলে, তুমি এটা উপার্জন করার জন্য, এটা অর্জন করার জন্য তুমি লড়াই করেছো। আসলে মূলত আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তুমি কাজটা করো নাই। যাও, জাহান্নামে চলে যাও। আসো দানবীর, আসো, কি খবর? দুনিয়াতে তুমি দান করেছিলা, 100 গরু কুরবানি দিয়েছিলা, মসজিদ মাদ্রাসা বানাইছিলা, অনেক ভালো ভালো কাজ করেছিল, কি খবর? আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য এগুলো করেছে, দিন প্রচারের জন্য। এখন মানুষের মনের নিয়ত তো আল্লাহ জানে, আমি কেন করেছি। দুনিয়ার কেউ জানুক আর না জানুক, এটা জানে কে? আল্লাহ জানে। আল্লাহ বলবে নো, তুমি এটা করেছিলে, মানুষ তোমাকে বাহাবা দিবে, মারহাবা দিবে, দানবীর বলবে তোমাকে, তুমি এই জন্য করেছিলে। অর্থাৎ তোমার দুনিয়া কামানো ছিল উদ্দেশ্য। যাও, আমি আল্লাহর কাছে আজকে তোমার কোনো প্রতিদান নাই। তাহলে চিন্তা করে দেখেন তো, নিয়তের কারণে, এখলাসের কারণে বক্তা সাহেব জাহান্নামে চলে যাচ্ছি, খতিব সাহেব জাহান্নামে চলে যাচ্ছে, কারি জাহান্নামে চলে যাচ্ছি, দানবীর জাহান্নামে চলে যাচ্ছি, শহীদ জাহান্নামে চলে যাচ্ছি, শুধু এখলাসের কারণে, আন্তরিকতার কারণে, তাকওয়ার কারণে। আর কুকুরকে পানি পান করিয়েছে, যেই মহিলার কাজ ছিল জানা ব্যভিচার করা, সেই মহিলা কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা মহিলাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়েছেন। ছোট্ট আমল এখলাসের কারণে অনেক বড় হয়ে আসবে, প্রতিদান অনেক বড় হবে। আর অনেক বড় বড় আমল এখলাস না থাকলে, তাকওয়া না থাকলে, আন্তরিকতা না থাকলে কোনো দাম হবে না। এই জন্য বন্ধুগণ আমার, আমরা কোরবানি করব, যে কোনো আমল করব আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করব। সে যা ছোট হোক বড় হোক, আমরা আল্লাহ সন্তুষ্টিকে সামনে রেখে আমরা কাজ করার চেষ্টা করব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করেন, পাশাপাশি আরেকটা সুখবর আছে। আরেকটা সুখবর কি? সুখবর হলো, কেউ যদি দুনিয়াতে ভালো কাজ চালু করে, এটার সওয়াব কিন্তু আল্লাহ তাআলা আবার তাকে দিতেই থাকবেন, দিতেই থাকবেন, দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কাউকে ভালো কাজের দিকে ডাকে, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিহু লা ইয়ানকুসু যালিক মিন উজুরিহিম শাইআ। কেউ যদি কাউকে ভালো কাজের দিকে ডাকে, মানে ভালো কাজের পরিবেশ তৈরি করে দেয়, তাহলে ওই মানুষ যাকে ডাকা হলো, সে নিজে ভালো কাজ করে যতটা সওয়াব অর্জন করলো, যারা ভালো কাজের পরিবেশ তৈরি করে দিল, ওরা তৈরি করে দিয়ে যতটা সওয়াব অর্জন করলো, ওরা এখানে তৈরি করার কারণে যারা ভালো কাজ করলো, আমল করলো, এই মানুষগুলোকে যত সওয়াব দেওয়া হবে, যারা তৈরি করে দিয়েছে, যারা ভালো কাজের দিকে ডেকেছে, তাদের সমান সওয়াব আল্লাহ তাআলা তাদেরকেও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এতে করে কারো কোনো সওয়াবের কমতি হবে না। এজন্য চেষ্টা করবেন ভালো কাজ চালু করে দেয়া যায় কিনা, ভালো কাজ জারি রাখা যায় কিনা। এটাকে বলা হয় সাদাকায়ে জারিয়া। সাদাকায়ে জারিয়া। আমি সম্ভবত গত 3 মাস আগে হবে, বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম প্রবীণ আলেম শেখ সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি, আমার উস্তাদ, নরসিংদী জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, মহাপরিচালক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান হুজুর এখন আলহামদুলিল্লাহ অনেকটা অসুস্থ হয়ে গেছে। আল্লাহ যদি হুজুরকে সুস্থ করেন, আল্লাহুম্মা আমিন। আমি ওস্তাদকে বললাম, গত 3 মাস আগে অসুস্থ অবস্থায় চেয়ারে বসে কি যেন ভাবছেন। তখন আমি ওস্তাদকে বললাম যে ওস্তাদ, এই যে এইখানে জামিয়া কাসিমিয়া প্রতিষ্ঠান দাঁড়ালো, 1976 সনে এই প্রতিষ্ঠানের এখান থেকে সূচনা, প্রথম সেজদা, প্রথম ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, প্রথম আলিফ বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জায়গায় প্রথম দিন থেকে যখন নামাজ শুরু হয়েছে, সালাত শুরু হয়েছে, শিক্ষা শুরু হয়েছে, কোরআন তেলাওয়াত শুরু হয়েছে, ওই দিন থেকে আজ পর্যন্ত হাজার হাজার ছাত্র এখান থেকে তৈরি হয়ে বের হয়েছে, ছাত্রী বের হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, রাজনীতিবিদ হয়েছে, ব্যাংকার হয়েছে, দেশের খেদমত করতেছে, বিদেশের মাটিতে কাজ করছে, ব্যবসায়ী হয়েছে। আমি হুজুরকে বললাম যে হুজুর, কত নামাজি, কত আল্লাহওয়ালা জ্ঞানী মানুষ এই জায়গা থেকে বের হয়েছে। এখান থেকে বের হওয়ার পরে আবার আমরাও প্রতিষ্ঠান করেছি, আমাদের দ্বারাও আবার এরকম শত শত ছাত্রছাত্রী আল্লাহওয়ালা কোরআনের হাফেজ তৈরি হয়ে যাচ্ছে। আমি হুজুরকে একটা সমীকরণ বুঝাচ্ছি। আমি বললাম যে এই যে হুজুর, যাদেরকে আপনারা এখান থেকে সূরা ফাতিহা আলিফ লাম থেকে শুরু করে হাতে কলমে নামাজ থেকে শিক্ষা দিয়েছেন, আল্লাহকে চিনিয়েছেন, এই হাজার লক্ষ কোটি
মানুষ যে প্রজন্মের পর প্রজন্ম তৈরি হচ্ছে, এরা যত নামাজ পড়বে, সেজদা দিবে, কোরআন তেলাওয়াত করবে, এরা যত আমল করবে, তাদের সমান সওয়াব আল্লাহ তাআলা আগে আপনাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আপনারা চালু করেছেন, আপনারা জায়গা দিয়েছেন, আপনারা টাকা দিয়েছেন, আপনারা উদ্যোগ নিয়েছেন, পরিশ্রম করে কাজটা করেছেন, মানুষ তৈরি করেছেন, সাদাকায়ে জারিয়ামূলক কাজ করেছেন। এখন এটা চলতেই থাকবে, কবর কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে। আপনারা দুনিয়া ছেড়ে চলে গেলেও তো পাবেন। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, এটাই হচ্ছে আমার প্রশান্তির জায়গা। জানি না ব্যক্তিগতভাবে যে ইবাদত করেছি, আল্লাহ যে তৌফিক দিয়েছেন, আল্লাহ কতটা কবুল করেন জানি না, কিন্তু আসার জায়গা হচ্ছে এই যে সাদাকায়ে জারিয়ামূলক কাজগুলো করলাম, এটার সওয়াব যদি আল্লাহ তাআলা দেয়, আলহামদুলিল্লাহ। এই যে এখানে মসজিদ হয়েছে, আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন। এই মসজিদটা এখানে হয়েছে, বয়স কত হয়েছে বলেন তো দেখি? হ্যাঁ, খেয়াল করেন, 10 মাস আগে কি এখানে মসজিদ ছিল? না। তাহলে একটু ভালো করে বুঝেন, সহজে বুঝতে পারবেন। 10 মাস হলো এখানে মসজিদ হয়েছে। এখানে যেদিন প্রথম সেজদা শুরু হয়েছে, যেদিন মানুষ এই জায়গায় প্রথম সেজদা দেওয়া শুরু করেছে, আপনারা যারা 5 ওয়াক্ত নামাজের সেজদা দেন, আমরা জুমার নামাজের সেজদা দেই, কোরআন তেলাওয়াত করি, এই যে হাজার হাজার লক্ষ কোটি রুকু, সেজদা, কোরআন তেলাওয়াত, আল্লাহু আকবার, জিকির, আজকার এই জায়গায় হচ্ছে, আমরা সবাই মিলে নামাজ পড়ে যতটা সওয়াব পাবো, যারা উদ্যোগ নিয়ে জায়গা দিয়ে টাকা পয়সা খরচ করে যারা মসজিদ করেছে, আমাদের সমান সওয়াব আল্লাহ তাআলা আগে তাদেরকে দিবেন। লা ইয়ানকুসু যালিক মিন উজুরহিম শাইআ, লা ইয়ানকুসু যালিক মিন উজুরহিম শাইআ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এতে করে কারো কোনো সওয়াবের কমতি হবে না। আল্লাহর কি সওয়াবের ঘাটতি আছে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কি সওয়াব দিলে কি কমে যাবে নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। কারো কোনো সওয়াবের কমতি হবে না। এই জন্য এই দুনিয়াতে প্রশান্তির একটা জায়গা হচ্ছে, যে যত বেশি পারে সাদকায়ে জারিয়ার কাজ করবেন। আপনি মারা গেলে ওই কাজটা চালু থাকলে অটোমেটিক্যালি আপনি সওয়াব পেতেই থাকবেন, কবরে সওয়াব যেতেই থাকবে। যারা এখানে মসজিদ করেছে, জায়গা দিয়েছে, ওনারা যদি দুনিয়াতে নাও থাকে, এই মসজিদে যতদিন পর্যন্ত সালাত হবে, কোরআন তেলাওয়াত হবে, যত একেবারে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ এটা জারি রাখেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তাআলা ওনাদেরকে সওয়াব দিতেই থাকবেন। এই যে আমাদের বাংলাদেশে মসজিদের দেশ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ কিসের দেশ? মসজিদের দেশ। কত মানুষ দুনিয়াতে নেই, জায়গা দিয়েছে, প্রথম একটু জায়গা দিয়েছে, মাদ্রাসা করেছে, বক্তব্য চালু করেছে, আজকে ওনারা নাই, কিন্তু সওয়াব কিন্তু অটোমেটিক্যালি পাচ্ছে। এই জন্য বন্ধুগণ আমার, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এরকম ভালো কাজ চালু করার। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, যেই কোরবানির ঘটনা সুন্নাহ হিসেবে আমরা পালন করে থাকি, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আমি আগের একটা জুমায় বলেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই দোয়াটা করেছিলেন কখন? সন্তান দুনিয়াতে আসার আগে না পরে? আগে দোয়া করেছিলেন। তার মানে আমরা যারা দাম্পত্য জীবন আমাদের যাদের শুরু হবে, বাসর সজ্জা থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সলিহিন। জীবন যখন শুরু হবে, বৈবাহিক জীবন যেদিন থেকে শুরু হবে, ওই দিন থেকেই হাজব্যান্ড ওয়াইফ মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন। আমাদের দাম্পত্য জীবন শুরু, আয় আল্লাহ আপনি আমাদেরকে নেককার সন্তান দিয়েন, সুস্থ সন্তান দিয়েন, সবল সন্তান দিয়েন, দ্বীনদার সন্তান দিয়েন। ছেলে দিলেও যাতে নেককার হয়, ছেলে দিলেও যাতে সুস্থ হয়, মেয়ে দিলেও যাতে সুস্থ হয়, মেয়ে দিলেও যাতে নেককার হয়। এভাবে আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সন্তান দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আর আমরা দোয়া করি সন্তান নষ্ট হয়ে যাওয়ার পরে, বিপথে চলে যাওয়ার পরে। নো, আগে থেকে দোয়া করা শুরু করতে হবে। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সন্তানকে কোরবানি করার যে ব্যাপারটা, এটা আসলে কি ছিল? আল্লাহ তাআলার কি এখানে কোনো দরকার আছে যে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে জবাই করো? আচ্ছা, সন্তানকে জবাই করে আল্লাহর কি লাভ? আল্লাহর কি দরকার যে সন্তানকে জবাই করো? এটা কি আল্লাহ এরকম যে হ্যাঁ তুমি সন্তানকে জবাই করো, এটা দেখে আমার ভালো লাগবে, ব্যাপারটা এরকম? আসলে ঘটনাটা কি? কেন আল্লাহ তাআলা বললেন যে সন্তানকে তুমি জবাই করো? মূলত ঘটনাটা হচ্ছে ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলছে এটা হচ্ছে সুস্পষ্ট পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জন্য এটা পরীক্ষা, ইসমাইল আলাইহিস সালাতু সালামের জন্য এটা পরীক্ষা। দুজনেই যেহেতু নবী, বাপ বেটা দুজনের জন্য আল্লাহ তাআলা এই ঘটনাটা পরীক্ষা স্বরূপ দিয়েছেন। মূলত এটা পরীক্ষা। এখন এই যে পরীক্ষা স্বরূপ
আল্লাহ তাআলা এটা করলেন, এখন এটা আমাদের জন্য অনুকরণীয়, এটা আমাদের জন্য আদর্শ, এটা আমাদের জন্য সুন্নাহ। এখন আল্লাহ তাআলা আমাদেরকে বললেন ঠিক আছে তোমরা এক কাজ করো, তোমাদেরকে পশু জবাই করার সুন্নাহ, পশু জবাই করার পদ্ধতি আমি তোমাদের জন্য চালু করে দিলাম। আমাদের দেশে ভালো করে কথাটা বোঝেন, আমাদের দেশের মানুষ শুধু কোরবানির ওয়াজ করি, শুধু কোরবানির ওয়াজ করি, মূলত শুধু খাওয়ার ওয়াজ করি। কোরবানি মানে খাওয়া, কোরবানি মানে খাওয়া, কোরবানি মানে খাওয়া। এছাড়া বাংলাদেশের মানুষ কোরবানি বলতে আর কিছু বোঝে না। আসলে কোরবানি মানে খাওয়া না, কোরবানি মানে পরীক্ষা। যখনই কোরবানির ঈদ আমাদের সামনে আসবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমানওয়ালা, তোমরা যারা ইব্রাহিম নবীর উত্তরসূরি, তোমরা যারা ইসমাইল নবীর উত্তরসূরি, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, তোমাদেরকে স্মরণ করিয়ে দেই, তোমরা যারা ইমানদার, পরীক্ষা শুধু ইব্রাহিম নবীর জীবনে এসেছে এরকম না, ঈমানওয়ালা যারা আছে তোমাদের জীবনেও পরীক্ষা আসবে এবং ওই পরীক্ষায় তোমাদেরকে উত্তীর্ণ হওয়া লাগবে। এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য কোরবানি বারবার ঘুরে আসে। আমাদের জীবনে পরীক্ষা আসবে, আল্লাহ তাআলা আমাদের জীবনে পরীক্ষা করবেন। যদি এই সিস্টেম চালু থাকতো যে হ্যাঁ প্রত্যেক কোরবানি ঈদের সময় সন্তান যার আছে তারই সন্তান জবাই করতে হবে, তাহলে বোঝা যাইতো যে কয়জন মানুষ আল্লাহর জন্য কোরবানি করে। কোরবানি মানে পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বিভিন্নভাবে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে? ক্ষুধা দিয়ে, ভয় ভীতি দিয়ে, অভাব অনটন দিয়ে, বিপদ আপদ বালা মুসিবত দিয়ে, বিভিন্নভাবে, কখনো সন্তান দিয়ে, কখনো না দিয়ে, কখনো সম্পদ দিয়ে, কখনো ছিনিয়ে নিয়ে, বিভিন্নভাবে জেল, জুলুম, জরিমানা, অত্যাচার, বিভিন্নভাবে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এখন দেখেন তো কয়জন মানুষ পরীক্ষা দিচ্ছেন, আমরা কয়জন পরীক্ষা দিছি ঈমানের কারণে? আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো যে এই কথা বলবা যে হ্যাঁ আমার নাম সিফাত হাসান, আরে আমার নাম ইকবাল, আরে আমার নাম আব্দুর রহমান, আমার নাম এই আব্দুল জব্বার, আমার বাবা মুসলমান, মুখে লম্বা দাঁড়িয়ে আছে, আমার মা মুসলিমা নারী, আমি একজন খাঁটি ইমানদার। আল্লাহ বলছেন নো, এই কথা বললেই কি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? বরং ইমানের দাবিতে আসলেই তোমরা ইমানদার কিনা আমি আল্লাহ এটা অবশ্যই পরীক্ষা করে দেখব। কয়জন পরীক্ষা দিচ্ছেন বলেন তো? ঈমান আনার কারণে, ঈমান আনার কারণে, শুধু ঈমানের কারণে এই পর্যন্ত আজকে 80 বছর বয়স, 70 বছর বয়স, 50 বছর বয়স, ঈমানের কারণে জেলে গেছেন কয়জন ব্যক্তি? হাত উঠান। ঈমানের দাবির কারণে জেলে গেছেন, রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, আপনাকে বিভিন্নভাবে অপমান করা হয়েছে, লাঞ্ছনার শিকার করা হয়েছে, কয়জন? নাই, নাই। পরীক্ষার সম্মুখীন হবেন। আমি একটা কথা বলে দেই, ঈমানের দাবি, ঈমানের দাবি হচ্ছে মানুষ ব্যক্তি জীবনে আল্লাহকে মানবে, পারিবারিক জীবনে আল্লাহকে মানবে, সামাজিক জীবনে আল্লাহকে মানবে, রাষ্ট্রীয় জীবনে মনে হয় আল্লাহরে মানার দরকার নাই, নাকি দরকার আছে? না, মাশাআল্লাহ, তো জানেন আপনারা। এখানে আমরা যারা আছি, আমরা তো অন্য ধর্মের কেউ নাই, আছি কোনো ভাই? আমরা সবাই মুসলিম না? আমরা সবাই ইসলাম ধর্মের না? রাষ্ট্রীয় জীবনেও মানুষ আল্লাহকে মানবে, রাষ্ট্রীয় জীবনেও মানুষ কালেমার ডিমান্ড পূরণ করে চলবে, রাষ্ট্রীয় কোরআনেও মানুষ কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করবে। আজকের পর থেকে 3 মাস সময় দিলাম। আজকের পর থেকে প্রত্যেকটা মানুষ, আমরা এখানে যারা আছি, মসজিদ থেকে বের হয়ে এখন থেকে আমাদের একটা সংগ্রাম চলবে যে আমরা যারা কালেমাওয়ালা ইমানদার, আমরা যারা কোরআন হাদিসে বিশ্বাস করি, শুধুমাত্র আল্লাহ তাআলা ব্যক্তি জীবনের জন্য কোরআন দেয় নাই, পারিবারিক জীবনের জন্য দেয় নাই, সামাজিক জীবনের জন্য দেয় নাই, বরং কোরআনে আল্লাহ তাআলা ব্যক্তি জীবনের কথা বলেছেন, পারিবারিক জীবনের কথা বলেছেন, সামাজিক জীবনের কথা বলেছেন, রাষ্ট্রীয় জীবনের কথা বলেছেন। ব্যক্তি জীবন আমার কোরআন দিয়ে চলবে, পারিবারিক জীবন আমার কোরআন দিয়ে চলবে, সামাজিক জীবন আমার কোরআন দিয়ে চলবে। ব্যক্তি জীবন যেরূপ কোরআন দিয়ে চলে, পারিবারিক জীবন যেরূপ কোরআন দিয়ে চলবে, সামাজিক জীবন যেরূপ কোরআন দিয়ে চলবে, রাষ্ট্রীয় জীবন তো তদ্রূপ কোরআন দিয়েই। নাকি আমরা মিলে জিলে চালাবো কোরআন ছাড়া? 3 মাস সময় আপনাদেরকে বেঁধে দিলাম। এই মসজিদের মহিলা সহকারে যারা মুসল্লি আছেন, আজ থেকে বাহিরে গিয়ে আওয়াজ উঠাবেন, আমরা চাই আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ জীবনের মতো রাষ্ট্রীয় জীবনটাও কোরআন অনুযায়ী চলুক।
3 মাস সময় দিলাম, এই দাবিটা মাঠে ময়দানে নিয়ে কাজ করা শুরু করেন। 3 মাস দেওয়া লাগবে না, 1 মাস দেওয়ার পরে আপনাকে মৌলবাদী ট্যাগ দিয়ে বসিয়ে রাখবে। 1 মাস পরে আপনারা বলবে আপনি মৌলবাদ, আপনি জঙ্গিবাদ। হয় আপনি রাজাকার বানাইবো, 14 গোষ্ঠী রাজাকার বানাইবো, জঙ্গিবাদ বানাইবো, মৌলবাদ বানাইবো, সন্ত্রাস বানাইবো। আমি বলে গেলাম 3 মাস সময় দিলাম। আজকে থেকে শুধু এই কথা বলেন, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে ব্যক্তি জীবনের মতো। শুধু দাবিটা মাঠে ময়দানে তুলে ধরেন, আপনার 14 গোষ্ঠী হয় মৌলবাদ বানাইবো, এটা রাজাকার বানাইবো। এরপরে যদি এই দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেন, আপনার উপরে জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে আপনার উপরে। শুধু নামাজ পড়লে সমস্যা নাই, শুধু রোজা রাখলে সমস্যা নেই, যাকাত দিলে সমস্যা নেই, হজ করলে সমস্যা নাই, কিন্তু যখনই আপনি বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ শুধু ব্যক্তি জীবনে থাকবে না, শুধু পরিবারে থাকবে না, শুধু সমাজে থাকবে না, বরং লা ইলাহা ইল্লাল্লাহ গোটা দেশকে নিয়ন্ত্রণ করবে। শুধু দাবিটা পেশ করেন, দেখেন এরপর থেকে আপনার উপর ইমানি পরীক্ষা আসা শুরু হয়ে যাবে। শুধু নামাজ রোজা করলে ইমানি পরীক্ষা আসবে না। এটা হচ্ছে ইমানি পরীক্ষার একটা ধরন। আরেকটা তো আছে ক্ষুধা, ভয়, ভীতি, এগুলো তো আছেই। এই জন্য বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা ছিল ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, বাপ বেটার জন্য পরীক্ষা। এই পরীক্ষা আমাদের জীবনে আসবে। কোরবানি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, তোমরা যারা কালেমাওয়ালা ইমানদার যারা, তোমাদেরকেও এই পরীক্ষার সম্মুখীন হতে হবে, হওয়া লাগবে। এজন্য এই শিক্ষা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে, যাতে আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা আসলে আমরা ধৈর্য হারা না হয়ে যাই, ওই পরীক্ষাকে মেনে নেই এবং সে অনুযায়ী আমরা পথ চলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনেক বিষয় আছে, এগুলো আমরা সামনে বলবো, সামনের খুতবায় বলবো। 2টা বিষয় আছে, এই 2টা বিষয় বলে আমরা খুতবাকে শেষ করে দিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। 2টা বিষয় বলে আমরা খুতবাকে শেষ করে দিচ্ছি। একটা বিষয় হচ্ছে, আমরা যে কোরবানি করি, পশু জবাই করি, বকরি জবাই করি, এটা আসলে আল্লাহ তাআলার জন্য হয় কিনা এই ব্যাপারটা একটু পরীক্ষা করা। দেখা যায় আমরা শরীকে কোরবানি দেই, 5 শরীকে দেই, 7 শরীকে দেই। গোশত নিয়ে আবার খুব একটা আগ্রহ আমাদের ভিতরে কাজ করে, কার ভাগে গোশত কম পড়লো, বেশি পড়লো, গরুটা কম দামে হয়ে গেল, বেশি দামে হয়ে গেল, মানে গরু কিনতে গিয়ে যদি একটু দাম এদিক সেদিক হয়ে যায়, এটা নিয়ে আবার আফসোসের শেষ নাই, এরকম একটা সিচুয়েশন আমাদের মধ্যে তৈরি হয়। এজন্য আমরা যে কোরবানি করি, এই কোরবানিটা আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য বা মনের একটা প্রশান্তির জন্যে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ একটা পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছেন। এটা আমাদের কাছে অনেক বেশি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শেখ আহমদুল্লাহ সাহেব বললেন যে আপনার কোরবানিটা ইখলাসের, আন্তরিকতার সহিত হয় কিনা এটা একটু আপনি পরীক্ষা করেন। এইভাবে কিভাবে? প্রতি বছর তো আপনি গরু কোরবানি দিয়ে থাকেন, এক কাজ করবেন, ওই গরুর টাকা দিয়ে 2টা বকরি কিনবেন, খাসি কিনবেন। 2টা বকরি কিনে একটা বকরি টোটালি আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন। এটা টোটালি আল্লাহ রাস্তায় গরিবদের জন্য। এইখান থেকে আপনি আবার এটা করেন না, ঠিক আছে গোস্তটা দিয়ে মাথাটা বাড়িতে নিয়ে চলে আসো, এইটার প্রতি কোনো আগ্রহ দেখানো যাবে না। টোটাল চামড়া মাথা সহকারে সব একবার একটা পুরোটাই গরিবকে দিয়ে দিবেন, আর পুরো একটা আপনি খাবেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি নিজে নিজে চিন্তা করলাম, দেখি এটার প্রতি ঈমান বাস্তবায়ন করা যায় কিনা। যদি দেখি যে একটু দুর্বল দুর্বল লাগে, তাহলে বোঝা যায় আমার কোরবানির প্রতি একটা দুর্বলতা আছে, ইখলাসে একটা ঘাটতি আছে। 2টার একটা টোটালি আল্লাহর জন্য দিয়ে দিব, বাস এটা পুরোটা আল্লাহর জন্য, এখানে আমি আর নজর দিব না। আর একটা পুরোটা আমি বাড়িতে নিয়ে যাব, ইনশাআল্লাহ। আপনি যেটা খাইছেন ওইটাও কবুল হবে, যেটা বিলিয়ে দিয়েছেন সেটাও কবুল হবে ইনশাআল্লাহ। এই সিস্টেমটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে শায়েখের পক্ষ থেকে। আমরা আল্লাহ চাইতে ইনশাআল্লাহ যদি বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একটা দুঃখের বিষয় বলে আমি বক্তব্য শেষ করে দিব। আমি যখন মসজিদে এসে প্রথমে হুজরাখানায় বসলাম, তো 2টা ছেলে সালাম দিয়ে ভিতরে গেল। 2টা ছেলে এখানে আছে, আমি তাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমার কাছে অনেক ভালো লেগেছে। 2টা ছেলে খুব মাশাআল্লাহ হাসি খুশি মানুষ, ফ্রি মাইন্ডের মানুষ এবং সাহস আছে, বোঝা গেছে। তো ভিতরে যাওয়ার পরে আমি অনেকগুলো প্রশ্ন করলাম, জিজ্ঞেস করলাম তোমাদের নাম কি, বললো কোথায় পড়ো, অমুক স্কুলে পড়ি। তা আমি জাস্ট একটু জানার জন্য যে স্কুলে আসলে কারিকুলামটা কীরকম, দেখি ওদেরকে কি পড়ায়। আমি এদেরকে প্রথম প্রশ্ন করছি, আচ্ছা বলো তো পবিত্র কোরআনুল কারিমে মোট কতটি সূরা আছে? ওরা বলল যে 140টি, আরেকজন বলতেছে না আরো বেশি। তাদের উত্তর দেওয়ার ভঙ্গিমাটা আমার কাছে ভালো লেগেছে, খুব সাহস মনে হলো আমার কাছে।
তারা উত্তর দিচ্ছে, আমি এমনভাবে সিস্টেম করলাম যে তাদের উত্তরটা সঠিক হয়েছে, এরকম বলতেছে। এরপর আমি বললাম, আচ্ছা বলো তো পুরুষ 2 জন সাহাবীর নাম বলো, পুরুষ 2 জন সাহাবীর নাম বলো। ওরা বলতে পারতেছে না। বললাম মহিলা 2 জন সাহাবীর নাম বললো, ওরা বলতে পারতেছে না। আবার অনেকগুলো প্রশ্ন করলাম, কিছু প্রশ্নের উত্তর তারা দিতে পারছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই কথাগুলো বলার কারণ কি শোনেন, একটু আমার দিকে একটু তাকান সবাই। এটা বলার কারণটা কি? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার 2টা ধারা, একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, আরেকটা হচ্ছে স্কুল কলেজ শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসায় গেলে আমরা মনে করি যে হ্যাঁ, এখানে ইসলাম শেখা যায়, এখানে আল্লাহকে চিনা যাবে, কোরআন হাদিস শেখা যাবে, এটা ঠিক আছে। কিন্তু স্কুলে মানুষ জেনে শুনেই কিন্তু সন্তানদেরকে স্কুলে পড়ায়, জানে যে স্কুলে ইসলাম নাই, এখানে গেলে আমার সন্তান ইসলাম শিখতে পারবে না, এটা জানার পরেও কিন্তু বাবা মা তাকে স্কুলে পাঠায়। বর্তমান সময়ে আমাদের জন্য একটা সুখবর আছে, এই ধারাটা চেঞ্জ হচ্ছে। বর্তমান বাংলাদেশে এরকম কিছু স্কুল গড়ে উঠতেছে আলহামদুলিল্লাহ, যেখানে আপনার সন্তান স্কুলে পড়ার পরেও ইসলাম শিখতে পারবে। আগে ছিল স্কুলে পড়া মানে ইসলাম শিখতে পারবে না, কিন্তু এখন একটা সিস্টেম দাঁড়াইছে যে স্কুলে পড়লেও আপনার সন্তান ইসলাম শিখতে পারবে। এখন একটা ধারা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান দাঁড়িয়েছে, এর মধ্যে কিছু প্রতিষ্ঠান আমার নলেজে আছে, যেমন একটা আছে এভারোস ইন্টারন্যাশনাল স্কুল আছে, আরেকটা আপনার এই যে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই সহকারে কয়েকজন শিক্ষাবিদ আলেম ওলামারা মিলে করতেছে, অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল স্কুল করতেছে। আরেকটা আছে যে আমরা এখানে প্রবেশ করলে দেখি ইলমাদা স্কুল অব ইসলাম, এই যে এখানে আমাদের একটা আছে চেয়ারম্যান সাহেবের স্কুল, একটা আমাদের যিনি আপা রয়েছেন তিনি করেছেন আলহামদুলিল্লাহ। আমি শুধু এই ধারাটা স্কুলের এটার কথা বলতেছি না, একটা ধারা বাংলাদেশে চালু হয়েছে যে স্কুল মানে এখানে ইসলাম নাই, এটা চেঞ্জ হচ্ছে, এটা আলহামদুলিল্লাহ। মানে স্কুল কিন্তু এখানে ইসলাম আছে। আপনি চাইলে সন্তানকে হাফেজ বানাইতে পারবেন, আপনি চাইলে সেখানে আপনার সন্তানকে আপনি আবাসিক দিয়ে আপনার সন্তানকে সেখানে রেখে দিতে পারবেন। এবার সন্তান চাইলে কোরআনের হাফেজ হবে, ইচ্ছে করলে আমপারা মুখস্থ করতে পারবে, 10 পারা মুখস্থ করতে পারবে। সিলেবাসের অধীনে, কারিকুলামের অধীনে আপনার সন্তানকে বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হবে, বিশুদ্ধভাবে আপনার সন্তান কোরআন শিখবে, হাদিস শিখবে, ইসলামের মৌলিক বিষয়গুলো সে শিখবে। একজন মুসলিম হওয়ার জন্য, খাঁটি মুসলিম হওয়ার জন্য যা যা দরকার এটা সে শিখবে। 2টা ছেলে ক্লাস 8-এ পড়ে, কিন্তু ওরা বলতে পারতেছে না যে পবিত্র কোরআনুল কারীমে মোট কতটি সূরা আছে, ওরা বলতে পারতেছে না 2 জন সাহাবীর নাম, ওরা বলতে পারতেছে না 2 জন মহিলা সাহাবীর নাম। এই দোষটা কিন্তু এই 2টা ছেলের না, এই দোষটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার, আমাদের কারিকুলামের। এটা তো ওই বাচ্চাদের দোষ না, আমাদের সন্তানগুলোর কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমাদের, ত্রুটি আমাদের। আমরা যারা শিক্ষা ব্যবস্থা সজ্জায়ন করেছি, আমরা শিক্ষা ব্যবস্থায় মহিলা সাহাবীদের নাম রাখি নাই, আমরা রাখছি মুক্তিযোদ্ধা 5 জনের নাম বল, 5 জন মুক্তিযোদ্ধার নাম বলতে হবে। মানে মুক্তিযোদ্ধার নাম বলাটা আমার জন্য ইমানি দায়িত্ব। কবরে গেলে হয়তো জিজ্ঞেস করবে, বেটা মুক্তিযোদ্ধার নাম বল, মানে ফেরেশতারা মনে জিজ্ঞেস করবে তুমি মুক্তিযোদ্ধা ছিলা কিনা। এত গুরুত্ব মুক্তিযুদ্ধের, আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই। রবীন্দ্রনাথের নাম মুখস্থ করতে হবে, কবি কাজী নজরুলের নাম মুখস্থ করতে হবে, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে চিনতে হবে, জিয়াউর রহমান সাহেবকে চিনতে হবে, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু সাহাবীর নাম দরকার নাই, ইসলামের দরকার নাই, আল্লাহকে চিনার দরকার নাই, এর নাম শিক্ষা ব্যবস্থা। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা জানবো দেশের প্রয়োজনে বাংলাদেশের অবদান যাদের আছে, আমরা সবাইকে জানবো, ওদের সম্পর্কে পড়বো, ওদের জীবনী পড়বো, অবশ্যই পড়বো, আমরা অবশ্যই জানবো। আমরা যে মুসলিম হোক আর অমুসলিম হোক, জানা এটা আমাদের দায়িত্ব। কিন্তু আগে জানতে হবে কি? ইসলাম। আগে জানতে হবে আল্লাহকে, ইসলামের সাথে আগে পরিচয় হতে হবে আমাদেরকে। এই জন্য বন্ধুগণ আমার, বাবা মার অনুরোধ করে বলি, হাতে পায়ে ধরে বিনয়ের সহিত অনুরোধ করে বলি, যেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সন্তানকে পড়াচ্ছেন, আপনার বাবা হিসেবে, মা হিসেবে, একজন মুসলিম হিসেবে আপনার দায়িত্ব আগে দেখতে হবে ওই প্রতিষ্ঠানে গেলে আপনার সন্তান ইসলাম জানবে কিনা। সেটা মাদ্রাসা না স্কুল, সেটা আমি নিয়ে আমার কোনো আপত্তি নেই, আপনি স্কুলে পড়েন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ইমানি দায়িত্ব হচ্ছে আমার সন্তানটাকে আপনি জেনে শুনে, কি বলবো, বলছে 2টা সন্তান, একজনকে মাদ্রাসায় পড়াইছে, আরেকজনকে স্কুলে দিছে। বাবা মা জেনে শুনে মাদ্রাসায় যেটা দিছে বলছে যাও বাবা তুমি একটু আল্লাহ বিল্লাহ করবা, তুমি জান্নাতের দিকে যাও। আর যেইটা মাশাআল্লাহ একটু দেখতে স্মার্ট সুন্দর বলছে বাবা তুমি স্কুলের দিকে যাও, মানে তুমি জাহান্নামের দিকে যাও। এটা বাবা মা ভাগ করে দিছে, কারণ বাবা মা জানে স্কুলে গেলে আমার সন্তান আলিফও শিখতে পারবে না, আল্লাহ তো বরের ব্যাপার, সূরা ফাতিহাও শিখতে পারবে না। এজন্য আমরা চাই আপনার সন্তানকে এমন স্কুলে পড়াইবেন যে স্কুল আপনার সন্তান ইসলামের দায়িত্ব নেবে, যে স্কুলের
সন্তান আপনার সন্তানের দিনের দায়িত্ব নেবে খাঁটি মুসলিম হওয়ার জন্য, আপনার সন্তানকে গড়ে তুলবে। সে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, খেলোয়াড় হবে, রাজনীতিবিদ হবে, শিল্পপতি হবে, ব্যাংকার হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহওয়ালা ব্যাংকার, আল্লাহওয়ালা ব্যবসায়ী, আল্লাহওয়ালা খেলোয়াড়, আল্লাহওয়ালা রাজনীতিবিদ, ইসলামওয়ালা চাকরিজীবী হবে, এমন প্রতিষ্ঠানে আপনার সন্তানকে আপনি পড়াইবেন। হাতে পায়ে ধরে বিনয়ের সহিত অনুরোধ করে বলি, শুধু শুধু এমন প্রতিষ্ঠানে পড়ানো যাবে না যেই প্রতিষ্ঠানে ইসলাম নাই। তাহলে আপনি জেনে শুনে সন্তানকে জাহান্নামের দিকে দিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে পড়ে সালামটা সুন্দর করে দিতে পারে না, সালামালাইকুম স্যার, সালামালাইকুম স্যার, সালামালাইকুম স্যার, এটা সালাম। সালামালাইকুম জানেন কি? আমি যদি আপনারা বলি সালামালাইকুম স্যার, অর্থ হচ্ছে স্যার আপনি মরেন। এটার অর্থ হচ্ছে স্যার আপনি মরেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি দোয়া করতেছি আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে দয়া কল্যাণ বর্ষিত হোক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু সালামটা সুন্দর করে দিতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কোন মতন বলে। দেখি তো পত্রপত্রিকা, সাংবাদিক, টেলিভিশনে দেখি বড় বড় বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, মুসলিম কালেমাটা সুন্দর করে করতে পারে। দায়ভার আমাদের, শিক্ষা ব্যবস্থার দায়ভার। অনুরোধ করে বলছি বাবা মাকে, এমন প্রতিষ্ঠান খুঁজে বের করুন যেই প্রতিষ্ঠানে গেলে আপনার সন্তান ইসলাম শিখতে পারবে। বাংলাদেশে যে কোনো জায়গায় থাকুক, আপনার সন্তানকে স্কুলে পড়ান, কোনো আপত্তি নেই, কিন্তু ইসলামওয়ালা, সেখানে ইসলাম থাকতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে। এটা প্রত্যেকটা মুসলিমের জন্য বাধ্যতামূলক। আল্লাহ তাআলা এই বিষয়টা বোঝার তৌফিক দান করুন, আল্লাহ তাআলা কবুল করুন। আমরা স্বপ্ন দেখি এরকম প্রতিষ্ঠান আরও বেশি গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা ধন্যবাদ জানাই এই যে এখানে ইলমাদা স্কুল অব ইসলাম, আলহামদুলিল্লাহ আমি আসার সময় প্রতিদিন আমার চোখে এটা পড়ে, কিন্তু এটা যে চেয়ারম্যান সাহেবরা করছে আমি জানতাম না। ইকবালকে জিজ্ঞেস করলাম, তো বললো যে এখানে একটা স্কুল আছে। আমার কাছে ভালো লাগছে ভাই, আমার কাছে ভালো লাগছে। সন্তানগুলো ওনারা ব্যবসায়ী মানুষ হওয়ার পরেও যে এই চিন্তাগুলো করতেছেন, এটা আল্লাহর মেহেরবানি। এই জন্য আপনারা সন্তানকে সুবিধা অনুযায়ী এমন স্কুলেই পড়াইবেন, মাদ্রাসায় পড়াইবেন যেখানে ইসলাম আছে, ইসলাম আছে, ইসলাম আছে। ইসলাম নাই যেখানে সন্তানকে সেখানে দিয়েন না। তাহলে এই সন্তান পরকালে আল্লাহর কাছে অভিযোগ করবে যে আল্লাহ, আমার বাবা মা আমার ইসলাম শিক্ষার সুযোগ করে দেয় নাই, আমার বাবা মা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমি বাবা মার বিরুদ্ধে আজকে আপনার কাছে অভিযোগ দায়ের করলাম। এজন্য সন্তানের মামলা থেকে বাঁচতে হবে, সন্তানকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে, দ্বীনের শিক্ষা দিতে হবে, আল্লাহওয়ালা মানুষ বানাইতে হবে। এরপরে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যবসায়ী হবে, রাজনীতিবিদ হবে। ইসলাম এগুলো নিষেধ করে নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সহিত, তাকওয়ার সহিত, আন্তরিকতার সহিত যাতে আমরা ছোট হোক বড় হোক সকল ইবাদত যাতে আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এই যে সামনে কোরবানির গুরুত্বপূর্ণ, আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতটা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বছরের 10 দিন গুরুত্বপূর্ণ একটা সময় আমরা পাস করছি, এখন অতিক্রম হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ, পছন্দনীয় 10 দিন। এই 10 দিন সময় আমরা নষ্ট করব না। কি করব? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করব, সুন্নত নফলগুলো পড়ার চেষ্টা করব, দান সাদাকা করার চেষ্টা করব, তাওবা ইস্তেগফার করব, সাধ্যমতো আমরা সিয়াম পালন করার চেষ্টা করব, সাধ্যমতো, শুধু আরাফার রোজা না, সাধ্যমতো আমরা নফল সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা তালবিয়া বেশি বেশি করে পাঠ করব, তাকবীর বেশি বেশি করে পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই দাঁড়িয়ে যান।